হ্যালো ফ্রেন্ডস, হাই। তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখাবো। দেখো, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মন্দির। কেমন হয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। এটা ঠাকুরের ভেতরের লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মধ্যে দেখো কত তুলসী গাছ হয়েছে এখানে। এটা আমাদের গেট। এটা রাস্তার অবস্থা দেখো, কি বাজে কি বাজে। এই যে সামনে থেকে মন্দিরটা, খুব সুন্দর মন্দির। যারা প্রচুর পরিমাণে ঠাকুর ভক্ত, যারা ঠাকুরকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, তারা অবশ্যই এসো আমাদের এই মন্দিরে পুজো দিতে। আমাদের এই মন্দিরে অনেক ঠাকুর আছে। এই মন্দিরে লক্ষ্মীনারায়ণ আছে, পঞ্চানন্দ আছে, শীতলা আছে, বাস্তুদেবতা আছে। এটা হচ্ছে মৃদুলা অপটিক্যাল অ্যান্ড আই কেয়ার। এটা হচ্ছে আমাদের বাপির চেম্বার। এখন নেই অবশ্য, এখন অন্য চেম্বার আছে, যে কারণে এটা বন্ধ। এটা ওই যে পেছন দিকে দেখা যাচ্ছে, ওটা আমাদের বাড়ি। অবশ্য আমি এখানে থাকি না। যাদের যাদের চোখের প্রবলেম সবাই আসবে এখানে চোখ দেখাতে, বা আরও অন্য অন্য জায়গায় চেম্বার আছে, সেখানে যেও। কেমন হয়েছে তোমরা সবাই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। মন্দিরটা আমার তো খুব পছন্দের একটা মন্দির। তোমাদের কেমন লাগছে তোমরা বলো। দাঁড়াও, ঠাকুরগুলো দেখাই ভেতরে গিয়ে। এটা আমাদের শ্বশুরবাড়ি। আমি সোনারপুরে থাকি, আমি এখানে থাকি না। আমি এসেছি আজকে এখানে, আমার একটা ব্রাইডাল আছে। আজকে আমার একটা বিয়ে বাড়ি আছে, সেখানে আমি সাজাতে যাব। অবশ্যই ফটোগুলো পোস্ট করব, কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ ঠাকুর, ওখানে শিব ঠাকুর আছে। মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর। এটা আমাদের বাড়ির মন্দির। আমি বাড়ির গেট দিয়ে উঠেছি। এটা এখান থেকে যখন পুজো হয় তখন আমরা এই গেটটা খুলে দিই। এখান থেকে সব রাস্তার লোকজন এখানে আসে। এই মেন গেট এটা। এটা হচ্ছে পঞ্চানন্দ ঠাকুর। এটা হচ্ছে গলা কাটা, জানো তো, বাস্তুদেবতা। এটা হচ্ছে শীতলা। এই যে ওপরে ঘন্টা ঘন্টা আছে। ভীষণ বড় মন্দির, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। তবে যাদের যাদের পুজো দিতে ইচ্ছা তারা অবশ্যই এসো আমাদের মন্দিরে পুজো দিতে। প্রতিটা পূজা হয়। এটা হচ্ছে কি ঠাকুর বলে, ওই যে পেঁচোপাঁচি ঠাকুর, যে ঠাকুরটা বাচ্চারা প্রচুর কান্নাকাটি করলে, বাচ্চারা কষ্ট পেলে, শরীর খারাপ করলে যে ঠাকুরটার পুজো দেওয়া হয়, সেই ঠাকুরটা এটা। আমাদের বাড়িতে সবাই খুব ঠাকুর ভক্ত, আমিও খুব ঠাকুর ভক্ত। ঠাকুরকে মানি, ভালোবাসি। যখন রাগ হয়ে যায় তখনও বলি, ঠাকুর তুমি দেখছো না। ঠাকুরকে খুব ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসতে ভালো লাগে। মাঝে মাঝে যখন মন খারাপ হয়, কষ্ট হয়, ঠাকুরের কাছে চিঠি লিখি, আমার দুঃখ প্রবলেমগুলো সব জানাই। দেখো, ঠাকুরের গায়ে গয়না পরানো আছে। গয়নাগুলো আমি প্রতি বছর একটা করে দিই মন্দির পূজার সময়। আমি যেমন সাজি, আমার মেয়ের বার্থডেতে যেমন ঠাকুরগুলোকে খুব সাজাই। আর মানে যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, ঠাকুরগুলোকে প্রচুর পরিমাণে সাজানো হয়, খুব ভালো লাগে। এটাই। এটা দেখো, এই ঠাকুরের কানেরটা খোলা আছে, কারণ কানেরটা কি প্রবলেম হয়েছিল, সারাই করতে দেওয়া আছে, ভেঙে গেছিলো পড়াতে গিয়ে। কেমন লাগলো অবশ্যই জানিও।
আমি এবার বেরোবো, এখন 3:30 বাজে। এ দেখো আরেকটা জিনিস দেখা, এটা তো গ্রামের পরিবেশ, খুব ভালোই লাগে। এ দেখো একটা সানের ঘাট, আমাদের বাড়িতে পুকুর। দেখো সানের ঘাটটা কি সুন্দর সিনারি করা, পাথর বসানো, দেখেছো? দেখো এটা হচ্ছে পুকুর। আমার মেয়ে এখনও সাঁতার কাটতে পারে না, তবে যখন ছুটি পড়বে গরমের, ওকে আনা হবে এখানে, এনে সাঁতারটা শেখানো হবে। নাহলে সাঁতার না কাটতে পারলে তো খুবই সমস্যা, তোমরা তো সবাই জানো। দেখো কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে কিন্তু জানাবে সবাই, ভুলবে না। টাটা। আর এটা হচ্ছে আমি রেডি হয়ে গেছি, আমি এবার বেরোবো। আমি বললাম ফটোশ্যুট করব, দেখাবো কেমন লাগছে, অবভিয়াসলি কমেন্ট করে জানিও। টাটা।